আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। ত্রিগোণমিতিক ধারাবাহিক লেকচারের আজকে আমরা 7 নম্বর লেকচার। তো আজকে আমরা গত ক্লাসে আমরা 9.2 এর 12 নম্বর 11 নম্বর অঙ্ক পর্যন্ত করেছিলাম, মান নির্ণয়ের অঙ্ক। তো 11 নম্বর অঙ্কের মধ্যে 9, 10, 11 আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম সেম প্রসেসে। তো আজকে আমরা দেখাও যে 12 নম্বর থেকে আমরা শুরু করব। ঠিক আছে ভাইয়া, 12 নম্বর অঙ্ক থেকে আমরা আজকে শুরু করব। তো যদি আমরা শুরু করি অঙ্ক, লেফট হ্যান্ড সাইড কি cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30, এটা থেকে এটা লেফট হ্যান্ড সাইড থেকে এটা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। ঠিক আছে ভাইয়া, মানে এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করতে হবে, দেখাইতে হবে মান যে সেম আসে, এই লেফট হ্যান্ড সাইডের মান আর এই রাইট হ্যান্ড সাইডের মান যে সেম হয় সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো cos 30 মান কি ভাই, দেখো এটা 30, cos কি কানি আঙ্গুলের দিকে বা কনিষ্ঠার দিকে, কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? 1টি 2টি 3টি, তাহলে √3/2, নিচে 2, তারপরে হোল স্কয়ার। cos এটা মান আমরা কিভাবে করেছিলাম ভাইয়া, নিচে 2 আর √, কনিষ্ঠার দিকে। তো ভাইয়া cos স্কয়ার 30 মান কত? √3/2 মাইনাস sin 30 মান কত? এটা 30, বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? 1টি আঙ্গুল আছে, √1/2 তারপরে হোল স্কয়ার। ঠিক আছে ভাইয়া, দেখো ভাইয়া 3/4 মাইনাস 1/4, আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হলো। 4 লসাগু কি করলে 4, 3 মাইনাস 1 সমান সমান 2/4 হাফ। এটা ভাইয়া আমাদের লেফট হ্যান্ড সাইডের মান, এটা আমার। ঠিক আছে ভাইয়া, এটা আমার কিসের মান? লেফট হ্যান্ড সাইডের মান। এখন যদি আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করি, রাইট হ্যান্ড সাইডের মান বের করতে চাই, তাহলে কি হবে ভাইয়া? cos 60, রাইট হ্যান্ড সাইডে কি আছে? cos 60। তো cos 60 মান কি এই হাতের আঙ্গুলের মাধ্যমে আমরা বের করে ফেলতে পারবো। এটা 0, এটা 30, এটা 45, এটা 60। তো cos 60, তাহলে উপরে কি হবে? কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টি? 1টি, তো আমার কি √1/2 সমান সমান হাফ। আমার কি মান মুখস্থ করতে হয়েছে যে cos 60 মান কত জানি, cos 60 মান কত জানি, cos 30 মান কত জানি, আমার এভাবে মনে করতে হয়েছে। আঙ্গুল থাকলে হয়ে গেল। ঠিক আছে ভাইয়া, তোমার হাফ। তো এই যে রাইট হ্যান্ড সাইডে মান আসলো হাফ, লেফট হ্যান্ড সাইডে মান আসলো আমার হাফ। তো আমার অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। আশা করি তোমরা সকলে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার যদি আমরা পরবর্তী অঙ্কটা করতে চাই ভাইয়া, 13 নম্বর 14 নম্বর সেম, তো আমি একটা অঙ্ক তোমাদের করে দেবো, সেটা 14 নম্বর অঙ্কটা আমি করে দেবো। 13 আর 14 একই, তো আমি 14 নম্বর অঙ্কটা তোমাদের করে দেবো, 13 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 14 নম্বর অঙ্কটা কি বলেছে? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? cos 60, cos 60 ইন্টু cos 30, cos 30 প্লাস sin 60, sin 60। তো আমি যদি প্রমাণ করি, দেখো ভাইয়া cos 60, cos 60 মান কত? দেখো ভাইয়া, এটা যদি 60 হয় তো কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? 1টি আঙ্গুল আছে, তো √1/2 আমরা সূত্র অনুযায়ী √1 করলে কি হবে? 1ই হবে। তো আমার cos 60 মান কত? হাফ ইন্টু cos 30 মান কত ভাইয়া? এটা যদি 30 হয় তো কনিষ্ঠার দিকে কয়টি আঙ্গুল আছে? 3টি আঙ্গুল আছে, তো √3, সূত্র অনুযায়ী কি √3/2, এই যে সূত্র লেখা আছে কনিষ্ঠার দিকের আঙ্গুল /2 প্লাস sin 60, সরি 60 মান আমরা বসাই দেই, আমরা 60 মানও বসাই দেই। এটা 60 হলে বৃদ্ধা আঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে? 1টি 2টি 3টি, তো √3/2। তো দেখো ভাইয়া √3/4 প্লাস √3/2, উপর উপর নিচ নিচ গুণ করে লব লব হর হর গুণ করে দিয়েছি।
এবার যদি লসাগু করতে চাই কি হবে, 4 লসাগু √3 প্লাস 2 ইন্টু √3, তাহলে 2√3। ঠিক আছে ভাইয়া, কি হলো 2√3, তাহলে আমার কি দাঁড়াইলো এখানে 3√3 ডিভাইড বাই 4। এটা আমার কিসের মান দাঁড়াইলো, এটা আমার লেফট হ্যান্ড সাইডের মান দাঁড়ালো। ঠিক আছে, এবার আমরা রাইট হ্যান্ড সাইডের মান যদি বের করতে চাই, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে cos 30, রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে ভাই কি cos 30, cos 30 cos 30, তো cos 30 মানে তোমার 30, 19 থেকে কয়টি আঙ্গুল আছে, 3টি, তো √3/2। তো আমার এখানে কিছু প্রবলেম হইল কি, 2 2 4 2, আমার প্রশ্ন কি ঠিক আছে তোলা, cos 60 cos 30 sin 60, ও sin 60 sin 30 এখানে ছিল ভাইয়া, এটা আমাদের মিস্টেক হয়েছে। তো এখানে sin 30 এখানে গুণ করতে হবে। sin 30 কি ভাইয়া, এটা 30, তো বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে, একটি, তো ভাইয়া 1/2। রুট অন করলে অনকে রুট করলে কি ভাইয়া অনই হয়। তো ভাইয়া কি আমার এই প্রসেসের মাধ্যমে আমি সবগুলো মান বের করলাম ভাইয়া, এই প্রসেসটা ফলো করে আমি সবগুলো মান বের করেছি। ঠিক আছে, সহজেই বের করতে পেরেছি। তো ভাইয়া দেখো তো cos sin 30 মান কত, 1/2, sin 60 মান √3/2। এবার যদি আমরা দেখো √3/2 ডিভাইড বাই 4, এখানে কি হবে 4 হবে, √3 ইন্টু 1 করলে √3 ডিভাইড বাই 4, এখানে 4 হলে এটা হবে √3, এখানে ভাইয়া কি 2√3 ডিভাইড বাই 4, এটা কাটলে √3 ডিভাইড বাই 2। অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ দেখানো হলো। আশা করি তোমরা অঙ্ক সকলে বুঝতে পেরেছো, কারণ এই অঙ্কগুলো একবারই ইজি, না বোঝার তো কোনো কারণই নেই, শুধু মানগুলো জানলে আমার হয়েছে। আর এই মানগুলো সহজে মনে রাখার জন্য আমি কি বলেছি তোমাদের, এই হাতের 5টি আঙ্গুল থাকলে তোমরা সহজে এই মানগুলো বের করতে পারবে। ঠিক আছে ভাইয়া, সহজে এই মানগুলো বের করতে পারবে। তোমরা যখন বারবার প্র্যাকটিস করবে তখন এগুলো অটোমেটিকলি তোমাদের হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, কোনো প্যারা লাগবে না। কোনো প্যারা লাগবে না। এখন ভাইয়া দেখো 14 নাম্বার করে দিলাম, 13 নাম্বার তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এবং 15 নাম্বার যদি আমরা করতে চাই, 15 নাম্বার অঙ্ক, 16 নাম্বার অঙ্ক এবং 17 নাম্বার অঙ্ক প্রায় একই, আমি একটা করে দিব, বাকি দুইটা তোমরা করবে আশা করছি। তো 16 নাম্বার অঙ্কটা যদি আমি করে দেই, 16 নাম্বার অঙ্ক, 16 নাম্বার অঙ্কতে কি বলেছে, sin 2a সমান সমান 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। তোমার এটা লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তোমাকে প্রমাণ করতে হবে যে এটার মান আর এটার মান সমান যখন এ মানে এ কোণের মান 45 ডিগ্রি, তখন কোণের মান কত ডিগ্রি ভাইয়া, 45 ডিগ্রি। ঠিক আছে ভাইয়া, কোণের মান যখন 45 ডিগ্রি তখন তোমাকে লেফট হ্যান্ড সাইডের মান রাইট হ্যান্ড সাইডের মান প্রুভ করতে হবে। অতএব লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা যদি শুরু করতে চাই, sin 2a মানে কি 2 ইন্টু 45 কত হবে, 90 হবে। sin 90 মান কত ভাইয়া, এই দেখো এটা 90, এটা 90 না, বৃদ্ধাঙ্গুলের দিকে কয়টি আঙ্গুল আছে, 1টি 2টি 3টি 4টি, তাহলে √4 করলে আর ডিভাইড বাই 2, তাহলে দেখো ভাইয়া √4 করলে 2/2 করলে 1, sin 90 মান 1। আর রাইট হ্যান্ড সাইডে কি, রাইট হ্যান্ড সাইডে
রাইট হ্যান্ড সাইডে কি হয় ভাইয়া, 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a। তো দেখো ভাইয়া 2 tan 45 1 প্লাস tan স্কয়ার 45। দেখো 2 tan 45 এর মান কত ভাইয়া, 1, 2 into 1। এই প্রসেসে তোমরা বের করবে 2 into 1। যাদের যাদের মনে থাকবে তারা মনে রাখবে, আর যারা যারা মনে রাখতে সমস্যা হবে তাদের জন্য এই প্রসেসটা, ঠিক আছে ভাইয়া, তাদের জন্য এই প্রসেসটা। যারা মনে রাখতে পারবে তারা মনে রাখবে, আর যারা মনে রাখতে পারবে না সমস্যা, তারা এই এই তিনটে প্রসেসে তোমরা মানগুলো বের করবে, ঠিক আছে ভাইয়া। 2 into 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 এর উপর স্কয়ার, যেহেতু tan 45 মান 1, 2/2 কত হলো 1। দেখো ভাইয়া লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মান মিলে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া 16 নাম্বার করে দিলাম। তো তোমরা 15 আর 17 বাসায় প্র্যাকটিস করবে। এখন আমরা সরাসরি 18 নম্বর অঙ্কতে চলে যাবো। 18 নম্বর অঙ্ক সেম বাট একটু ডিফারেন্ট আছে। তো 18 নম্বর অঙ্কটা যদি আমরা করে দিতে চাই, ভাই দেখো তোমাদের এইভাবে কিন্তু অনুশীলনী অঙ্ক সবগুলো সলভ হয়ে যাচ্ছে, এবং অনুশীলনী আর উদাহরণ অঙ্ক যে কতটা ইম্পর্টেন্ট তোমরা যখন সিকিউ আর এমসিকিউ করতে যাবে তখনই তোমরা সকলেই বুঝতে পারবে যে অনুশীলনী অঙ্ক করা কত ইম্পর্টেন্ট। আর বারবার তোমাদের এই অনুশীলনী অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করা লাগবে। যদি তোমরা সিকিউ আর এমসিকিউ ভালোভাবে পারতে চাও তো তোমাদের অনুশীলনী অঙ্কগুলো খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে বাসাতে, ঠিক আছে ভাইয়া। এর জন্যই আমি অনুশীলনী অঙ্কতে উদাহরণ বলো, কাজ বলো, তারপরে অনুশীলনী অঙ্কগুলো বলো, এর জন্যই এত জোর দিয়ে করাচ্ছি। কারণ তোমার এই অনুশীলনী অঙ্ক যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তো তোমরা দেখবে সিকিউ আর এমসিকিউ তে তোমাদের 90% বেশি ক্লিয়ার। তোমাদের আর 10% মানে একটু পিছিয়ে যে অঙ্কগুলো দেয় ওগুলো শুধু বুঝলেই তোমাদের সিকিউ এমসিকিউ কমপ্লিট। তো তোমাদের মূল বইটা ভালো করে পড়তে হবে না, মূল বইটা ভালো করে পড়তে হবে। তোমরা 18 নম্বর যদি শুরু করি, 18 নম্বর ম্যাথ থেকে যদি শুরু করি, তো 18 নম্বর ম্যাথ কি বলেছে, 2 cos a plus b, 2 cos a plus b, 2 cos a plus b সমান সমান 1 সমান সমান 2 sin a minus b, এবং a b সূক্ষ্মকোণ হলে, এবং a b সূক্ষ্মকোণ হলে, সূক্ষ্মকোণ হলে দেখাতে হবে এ এর মান আর বি এর মান দেখাইতে হবে। মানে দেখাতে হবে যে, দেখাও যে a সমান 45 ডিগ্রি আর বি এর মান 15 ডিগ্রি বা 15 ডিগ্রি। ভাই এর আগের অঙ্কতে কি ছিল, এর আগের অঙ্কতে ছিল যে আমাদেরকে এ আর বি এর মান বের করতে হতো, ঠিক আছে ভাইয়া, আর কোণের মান দেওয়া ছিল। আর এখানে এ আর বি এর মানই বের করতে হবে, এখানে ভাইয়া কোণের মান এখান থেকে এ আর বি এর মান বের করতে হবে। এর আগের অঙ্কগুলোতে এ আর মান আর বি এর মান দেওয়া ছিল। যেরকম তোমরা যে 15 নম্বর 16 নম্বর অঙ্ক যখন করবে তখন এ এর মান আর দেওয়া আছে না, এর মান দেওয়া আছে না, কিন্তু বাট এখানে এ আর বি এর মানটা আমাকে বের করতে হবে। ওখানে দেওয়া ছিল, এখানে দেওয়া নেই। এখানে এ আর বি এর মান যে 45, এ এর মান যে 45 আর বি এর মান যে 15 ডিগ্রি হবে হয়, এখান থেকে প্রমাণ করতে হবে, ঠিক আছে ভাইয়া। এখন যদি আমরা অঙ্কটা সলভ করি, অঙ্কটা যদি আমরা সলভ করি, অঙ্কটা যদি আমরা সলভ করি, অঙ্কটা যদি আমরা সলভ করি, প্রথমে দেওয়া আছে দেওয়া আছে 2 cos a plus b সমান সমান 1, এটা প্রথম টার্ম, একটা হচ্ছে প্রথম টার্ম আর এটা হচ্ছে দ্বিতীয় টার্ম। তো দেখো ভাইয়া প্রথম টার্মে কি আছে, দেখো a2 এই ধ্রুবকটাকে যদি আমরা এদিকে পাঠাই, মানে ধ্রুবকগুলোকে একদিকে করব আর cos ত্রিকোণমিতিক অনুপাতগুলোকে একদিকে করব। তো আমি যদি ধ্রুবকগুলোকে একদিকে করি
ত্রিকোণমিতি কোন পদগুলোকে এক দিয়ে করি তাহলে কি হয়, হাফ হয়। 2 এদিকে গুণ ছিল, এদিকে কি হয়, হাফ হয়। তো দেখো ভাইয়া cos a প্লাস b সমান সমান হাফ। এখন দেখো ভাইয়া cos কত ডিগ্রি মান হাফ, cos 60 মান অবশ্যই হাফ, cos 60 মান অবশ্যই হাফ। অতএব দেখো ভাইয়া a cos আর a cos বাদ, উভয় পক্ষ থেকে cos cos বাদ, a প্লাস b সমান সমান 60 ডিগ্রি। এটা যে 1 নম্বর সমীকরণ, তোমরা দিতে পারো 1 নম্বর সমীকরণ। এখান থেকে আসবে আরেকটা সমীকরণ, মানে a মাইনাস b এর মান আসবে। 2 নম্বর সমীকরণ যোগ করলেই, দুইটা সমীকরণ যোগ করলেই আমাদের অঙ্ক শেষ। এখন দেখো ভাই আবার কি দেওয়া আছে, 2 sin a মাইনাস b সমান সমান 1, তাই না? তো সাইন সেম ভাবে যদি আমরা করি অঙ্কটা সমান হাফ, তাহলে সাইন কত ডিগ্রি মান, যেহেতু এখানে সাইন আছে তো এখানে আমার সাইনের মানই আনতে হবে। তো সাইন 30 মান হচ্ছে হাফ। অতএব a মাইনাস b সমান সমান 30। এটা আমার 2 নম্বর সমীকরণ। এখন দেখো ভাই এটা আর এটা 1 আর 2 নম্বর যোগ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে। তো এখন 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করলে কি হবে ভাইয়া, a প্লাস b প্লাস a মাইনাস b সমান সমান 60 প্লাস 30, a b আর a b বাদ, তাহলে 2a সমান সমান 90। অতএব a এর মান কত, 45, এর মান কত দাঁড়ালো 45। এবার a এর মান তুমি যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে ভাই কি 45 আমি 1 নম্বর সমীকরণে বসাইলাম, লিখবা যে a এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা আমি আর লিখলাম না, ঠিক আছে, সমান সমান 60। অতএব b সমান সমান কত, 15 ডিগ্রি। b সমান সমান 45 এর দিকে কি মাইনাস, তাহলে 60 মাইনাস 45 করলে 15 ডিগ্রি। তাহলে a আর b এর মান আমাদের যে 45 আর 15 হয়, আমরা এখানে প্রমাণ করিয়ে দিয়েছি। আশা করি এই অঙ্কটা তোমরা সকলেই বুঝতে পেরেছো, না বোঝার কোনো কারণ নেই। এগুলো হচ্ছে অনেক ইজি অঙ্ক, অনেক ইজি অঙ্ক, ত্রিকোণমিতি মানে ইজি। তোমরা যদি আমার এই লেকচার গুলো করো, 1 থেকে 7 পর্যন্ত লেকচার গুলো করো, তোমাদের কাছে ত্রিকোণমিতি একদম ইজি হয়ে যাবে। তো আমরা অবশ্যই 18 নম্বরটা বুঝতে পেরেছি। এই 18 নম্বর যদি বুঝতে পারি, তো 18 নম্বর আর এই যে 19 নম্বর অঙ্কটা আছে না ভাইয়া, সেম সেম। ওখানে প্রমাণ করতে হতো a এর মান আর b এর মান প্রমাণ করতে হতো, 45 এর মান 45 আর b এর মান 15, এটা আমাকে বের করতে হতো, প্রমাণ দেখাইতে হতো। আর এখানে বের করতে বলেছে। 19 নম্বরে কি করতে বলেছে ভাইয়া, দেখো cos a into a minus b সমান 1, 2 sin a plus b সমান √3 দেওয়া আছে। ওখান থেকে a আর b সূক্ষ্মকোণ যদি হয় তাহলে a আর b এর মান বের করতে হবে। সেম প্রসেস আমি 18 নম্বর যেটা যেভাবে করালাম না, সেম প্রসেস তোমরা 19 নম্বরটা বাড়ির বাসায় চেষ্টা করবে, ঠিক আছে? তো আমি যদি সরাসরি 20 নম্বরে যাই, সরাসরি 20 নম্বরে এই অধ্যায়ের মেইন অঙ্ক হচ্ছে পরের দিকে আছে, 20, 21, 22 এবং 23, 24 এর দিকে অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলাই আসে সিইউতে, এগুলাই বেশি আসে। উপর সামনে যে মানে আগে যে অঙ্কগুলো করালাম না, ওগুলো খুব কম আসে, ওগুলো কয় আসতে পারে। আর এখন পরবর্তীতে যে অঙ্কগুলো করাবো সেগুলো আমাদের ক্ষয়ে আর গয়ে খুব ইম্পর্টেন্ট, খ আর গয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভাই দেখো 20 নম্বর অঙ্ক যদি আমরা করাই, 20 নম্বর অঙ্কতে কি আছে, 20 নম্বর অঙ্কতে কি বলেছে, সমাধান করতে হবে cos a minus sin a divided by cos a plus sin a, cos a plus sin a সমান সমান √3 minus 1 divided by √3 plus 1, ঠিক আছে ভাইয়া? এটা আমার সমাধান করতে হবে মানে কি, আমাকে এ কোণের মানটা আমাকে বের করতে হবে, যে এ কোণের মান কত। ভাই এ কোণের মানটা আমাকে প্রমাণ করতে হবে, মানে এ কোণের মানটা আমাকে বের করতে হবে এখান থেকে। তো আমি দেখো ভাইয়া, আমি যদি এ কোণের মানটা বের করি, কিভাবে বের করব, কিভাবে আমরা বের করতে পারি? তোমরা অবশ্যই যোজন বিয়োজন নাম শুনেছো, ঠিক আছে ভাইয়া? যোজন বিয়োজন নাম শুনেছো, বা নাম না শুনে থাকলে পরবর্তীতে আমরা যোজন বিয়োজন করব। অনুপাত সমানুপাতের অঙ্ক যখন আমরা করবো, তখন দেখবা যোজন বিয়োজন টার্মটা আসছে, বা যোজন বিয়োজন এর ব্যাপারটা আসবে। তো তোমরা জেনে রাখো, যোজন বিয়োজন মানে লব প্লাস হর, লব মাইনাস হর,
যোজন বিয়োজন মানে হচ্ছে যোজন ও বিয়োজন। যোজন বিয়োজন একসাথে করা যায়, যোজন শুধু যোজন করা যায়, শুধু বিয়োজনও করা যায়। যোজন বিয়োজন মানে লব প্লাস হর, লব মাইনাস হর। যোজন বিয়োজন অর্থ হচ্ছে এটা, ঠিক আছে ভাইয়া? যোজন বিয়োজন অর্থ এটা। তো আমরা যদি উভয় পক্ষকে যোজন বিয়োজন করতে চাই, এক পক্ষকে কিন্তু যোজন বিয়োজন হয় না, দুই পক্ষকে যোজন বিয়োজন করতে হয়। আমরা যদি যোজন বিয়োজন করতে চাই, দেখো ভাইয়া, লব প্লাস হর, এটা লব লেখা হলো, এতটুক লব প্লাস হর, লব মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। এই কসের আগে কি আছে? প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, সূত্রে মাইনাস, লব মাইনাস হর সূত্রে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস কসে মাইনাস সাইনে। তাহলে আমাকে এদিকেও করতে হবে, লব প্লাস হর, লব মাইনাস হর, ঠিক আছে ভাইয়া? দেখো ভাইয়া, এই সাইন আর এই সাইন বাদ পরে কি থাকে? 2 কসে, আর এখানে কি হয়? এই কস আর এই কস বাদ, ঠিক আছে ভাইয়া? এই কস আর এই কস বাদ, কি থাকে? -2 সাইনে সমান সমান এই 1 আর a1 বাদ, পরে থাকে √2 √3। √3 দুইটা মানে কি? দুইটা √3, 2 √3, আর এই √3 আর এই 3 বাদ দিলে -2, -1 যোগ করলে -2। দেখো ভাইয়া, এই মাইনাস আর এই মাইনাস বাদ, a2 আর a2 বাদ, a2 আর a2 বাদ। তাহলে এখানে কি থাকে ভাই? cos বাই sin মানে cot সমান সমান √3। তাহলে ভাই দেখো, cot কত মান √3, cot কত মান √3, cot 30 ডিগ্রি মান √3, অতএব a সমান 30 ডিগ্রি। তাহলে আমরা কোণের মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। যোজন বিয়োজন করার উদ্দেশ্য বুঝতে পেরেছো? জানে এটাকে সিম্পলিফাই করা যায়, ঠিক আছে ভাইয়া? উপরে একটা অনুপাত, নিচে একটা অনুপাত করার জন্য আমরা যোজন বিয়োজন করেছি, ঠিক আছে ভাইয়া? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা যদি বুঝে থাকো, তাহলে ভাই 21 নম্বর অঙ্কটাও সেম, 18 মতো 21 নাম্বারটাও সেম। 22 নম্বর অঙ্কটা যদি আমরা করতে চাই, 22 নম্বর অঙ্কটা যদি আমরা করতে চাই, 22 নম্বর অঙ্কটা তোমরা ভাই পারবে, তাও আমি করে দিচ্ছি। 22 নম্বর অঙ্ক দেখাইতে বলেছে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে? cos 3a, আর এর মান দেওয়া আছে, এর মান এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। তো এটা লেফট হ্যান্ড সাইডে কি দাঁড়ায়? cos 3 * 30 করলে 90। cos 90 মান কত ভাইয়া? cos 90 মান 0। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? 4 cos কিউবে -3 cos a। ভাই অনেকে কিন্তু এই যে কিউব আর এই 3 টাকে গুলায় ফেলে, এই কিউব মানে অনেকে কি করে 3 * 30 করে 90 ডিগ্রি করে ফেলে। বাট এখানে cos এখানে cos এর এই যে 3 টা হচ্ছে পাওয়ার, এটা কিন্তু 3 টা পাওয়ার না, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। অনেকে কিন্তু এটা ভুল করে, অনেকে করে cos কিউব কে এই 3 কে এই 30 গুণ করে অঙ্ক করে ফেলে, ওটা কিন্তু হবে না। 4 cos 30 তার উপরে কিউব -3 cos 30। এবার দেখো ভাইয়া, 4 cos 30 মান কত? এটা ভাইয়া 30, কনিষ্ঠার দিকে আঙ্গুল কয়টি? 1টি 2টি 3টি, তো √3 / 2, তারপরে কিউব -3 * √3 / 2। দেখো ভাইয়া, 4 উপরে 3 √3 উপর কিউব করলে কি হবে ভাইয়া? √3 কে 3 বার গুণ, তাহলে কি হবে? আমার 3 √3 কে 3 বার গুণ করলে কি হবে ভাইয়া? দেখো ভাইয়া, 3 বার গুণ করলে কি হয়? এই √3 এই √3 গুণ করলে 3, আর এই √3 থেকে গেল, তাহলে আমরা 3 বার √3 গুণ করলে কি হয় ভাইয়া? 3 √3 হয়। কি হয়? 3 √3
হয়, আর 2 এর উপর কি করলে 8 মাইনাস 3√3 ডিভাইড বাই 2। বুঝতে পেরেছো? সকলে বুঝতে পেরেছো? এবার a4 আর a4 আর 8 যদি আমরা কাটি তাহলে কি হয়, এখানে 2 থাকে, তাহলে কি দাঁড়ায় 3√3 ডিভাইড 2 মাইনাস 3√3 ডিভাইড বাই 2, এটা বাদ, সমান সমান 0। অতএব আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি হলো ভাইয়া, দেখানো হলো। শেষ, আমাদের 22 নাম্বারও শেষ। আমাদের 22 নাম্বার অঙ্ক ভাইয়া শেষ। এখন এবার হচ্ছে আসল অঙ্ক ভাইয়া, 23, 24, 25 আর 26, এই 4টি অঙ্ক হচ্ছে আসল। ঠিক আছে ভাই, এই অঙ্কগুলোই আমাদের সিকিউতে মেইনলি আসে। ঠিক আছে, তো এই অঙ্কগুলাই আমাদের সিকিউতে মেইনলি আসে। তো আমি 23 নম্বর অঙ্কটা যদি করি, সমাধান করতে বলেছে। 23 নম্বর অঙ্কটা কি বলেছে, সমাধান করো। সমাধান করো সাইন থেটা প্লাস কস থেটা সমান সমান 1। এখান থেকে আমাকে থেটার মান বের করতে হবে। থেটার মান বের করতে হবে, কিন্তু এখানে একটা রেঞ্জ দেওয়া আছে যে 0 ডিগ্রি চাইতে বড় হতে পারবে আর ছোট সমান হতে পারবে, আর 90 ডিগ্রি ছোট হতে পারবে, সমান হতে পারবে। এখানে একটা রেঞ্জ দেওয়া আছে, তোমরা অবশ্যই যাদের যাদের সবার বাসায় বই আছে তারা দেখতে পাচ্ছ যে 0 ডিগ্রি সমান হতে পারবে, বড় হতে পারবে, বাট ছোট কিন্তু হতে পারবে না। আর 90 ডিগ্রি ছোট হবে, সমান হবে, বাট 90 ডিগ্রি বড় হতে পারবে না থিটাটা। এখান থেকে যে থিটাটা বের হবে, ঠিক আছে ভাই, এখান থেকে আমাকে থিটাটা বের করতে হবে। এখান থেকে যদি আমি থিটাটা বের করতে চাই, তাহলে দেখো ভাইয়া, যে কোনো একটিকে আমরা ওদিকে পাঠিয়ে দিই। তাহলে ভাই আমরা সাইন থিটার দিকে রেখে দিয়ে কস থিটাটা আমরা এদিকে পাঠিয়ে দিলাম। এবার উভয় পক্ষকে বর্গ করে দেবো। কি করব, বর্গ করব। বর্গ করলে কি দাঁড়ায়, এদিকে যা আছে তাই থাকলো, এখানে লিখে দেবো, সাইড নোটে লিখে দেবো উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই। উভয় পক্ষকে বর্গ করে পাই। আমি উভয় পক্ষকে পারলে যোজন বিয়োজন বর্গ রুট দিয়ে ভাগ যা মন তাই করতে পারি, বাট উভয় পক্ষকে করতে হবে। যা করবো ভাইয়া উভয় পক্ষকে করতে হবে। উভয় পক্ষকে আমরা এখানে কি করেছি, বর্গ করেছি। কি করেছি ভাইয়া, বর্গ করেছি। এটা এ এটা বি ধরলে এ মাইনাস বি এর সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে ভাইয়া, তাহলে সাইন স্কয়ার থিটা সমান সমান, দেখো a cos স্কয়ার থিটা, দেখো 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন এই লাইনটা না লিখিয়ে দেখো ভাইয়া এই 2 cos থিটা, ভাই এখানে 2 cos থিটা কি চেঞ্জ করা যায়, চেঞ্জ তো করা যায় না। তাহলে আমি এটাকে এই 2 cos থিটা যদি চেঞ্জ না করতে পারি, বাট এই cos থিটা যদি চেঞ্জ করতে না পারি, তাহলে আমার এই cos স্কয়ার থিটা চেঞ্জ করে লাভ আছে? অবশ্যই আমাকে sin স্কয়ার থিটাটা চেঞ্জ করতে হবে। তো sin স্কয়ার থিটা যদি চেঞ্জ করি তাহলে কি হয়, 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাই কি না, 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে sin স্কয়ার থিটার মান বের করলে কি হবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস 2 cos স্কয়ার থিটা, 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। কারণ সবগুলোকে একদিকে আনি, cos স্কয়ার থিটা এদিকে আসলে কি হবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা, আর ধ্রুবকটাকে রাখলাম এদিকে রাখলাম। ভাই এই ওয়ানটাকে এদিকে পাঠালে কি হবে, এদিকে প্লাস আছে, এদিকে গিয়ে মাইনাস আছে, a1 আর a1 বাদ। তাহলে আমার থাকলো কি 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা। পরের লাইনে আমরা বাদ দেবো a1 আর a1টাকে আমরা পরের লাইনে বাদ দিয়ে দেবো। তো মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা, আলহামদুলিল্লাহ, মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা সমান সমান 0, a1 আর a1 বাদ। তাহলে দেখো ভাইয়া
মাইনাস টু কস স্কয়ার থেটা সমান সমান মাইনাস টু কস থেটা। এই প্লাস টু কস থেটাকে এদিকে পাঠালে কি হবে মাইনাস টু। আচ্ছা তোমরা এখানে এটা না করে কি করবে, এখানে কমন কি যায় দেখো, এখানে কমন কি আসে, এখানে আগে মাইনাসটা কমন নিই, তাহলে কি দাঁড়ায় টু কস স্কয়ার থেটা মাইনাস টু কস থেটা সমান সমান জিরো। মাইনাসটা যদি আমরা এই পাশে পাঠাবো, উভয় ভাগে মাইনাস দিয়ে গুণ করলে এই মাইনাসটা ভ্যানিশ, তাহলে কি থাকে টু কস স্কয়ার থেটা মাইনাস টু কস থেটা সমান সমান জিরো। এখান থেকে আমরা কমন নিব, কি ভাইয়া কমন নিব। কমন নেওয়া তো বুঝো, এখানে এখানে যখন সেম জিনিস থাকবে তখন আমরা কমন নিতে পারবো। তাহলে আমি এখানে দেখো টু আছে, এখানেও টু আছে, এখানেও কস আছে, এখানেও কস আছে, ঠিক আছে ভাই। তো আমরা এখানে টু কস থেটা কমন নিতে পারি, টু কস থেটা কমন নিতে পারি, তাহলে কস থেটা মাইনাস ওয়ান সমান সমান জিরো। অতএব টু কস থেটা সমান সমান জিরো একবার, বা কস থেটা মাইনাস ওয়ান সমান সমান জিরো একবার, ঠিক আছে। এখন কস থেটা সমান সমান কি ভাইয়া, এই টুটার দিকে পাঠালে কি হবে জিরো, বা কস থেটা সমান সমান কি ভাইয়া ওয়ান। অর্থাৎ কস কত ডিগ্রি মান জিরো, কস 90 মান জিরো, অথবা থিটা সমান সমান 90, থিটা সমান সমান 90। আর কত ডিগ্রি, কস কত ডিগ্রি মান ওয়ান, কস 0 ডিগ্রি মান হচ্ছে ওয়ান। অর্থাৎ থিটা কি 90 ডিগ্রি আর 0 ডিগ্রি। আমাদের সমাধান হয়ে গেছে, ঠিক আছে ভাইয়া। এই সব অঙ্কগুলো কিন্তু আমাদের সিকিউতে দেয়, ঠিক আছে ভাইয়া। তো এগুলো ভালো করে বুঝতে হবে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো অঙ্কটা। আশা করি তোমরা সকলে অঙ্কটা খুবই সহজে বুঝতে পেরেছো। অঙ্কটা যদি বুঝতে পারো, আমরা যদি পরবর্তী, আচ্ছা আজকের মতো এখানেই শেষ। আগামীতে আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করব। আমি যে 23 নাম্বারটা করে দিলাম ভাইয়া, 23 নাম্বারের মধ্যে সবগুলো অঙ্ক তোমরা পারবে, 24, 25, 26। আর যদি না পারো তাহলে কমেন্টে জানাবে যে আমরা ভাই পারিনি বা পারছি না, তখন আমরা অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাইয়া। তো আশা করি আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। আমার ত্রিকোণমিতি অধ্যায়টা শেষ হলো আজকে, অনুশীলনী অঙ্ক 9.1, 9.2 আমাদের শেষ হলো। নেক্সট দিন আমরা অন্য একটা অধ্যায় শুরু করব। এবং এভাবেই আমার কাছে তোমরা যদি শিখতে চাও তো আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলো পেতে তোমরা আমার সাথে থাকবে অবশ্যই। আর এভাবেই তোমাদেরকে সহজে আমি সবকিছু তোমরা বুঝিয়ে দেবো, সিকিউ এমসিকিউ যা বলো না, যা কিছু আছে সব তোমাদেরকে শিখিয়ে দেবো, এবং ভালো করে শিখিয়ে দেবো, যাতে তোমরা অনায়াসে ভালো একটা রেজাল্ট করতে পারো, ঠিক আছে ভাইয়া। তো তোমরা সকলে আমার সাথে থাকবে। তো পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।